হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আগের দিন বড়বাজার থেকে মা এই ঝুড়িটা কিনে দিয়েছে, আর কুটু সেটা খেয়ে খেলনা ভেবে এইভাবে ফোন ঢুকিয়ে রেখেছে। আর কুটুসের এই ঘরের মধ্যে একটা এবিসিডির পোস্টার লাগিয়েছি, সেটা দেখে দেখে চিৎকার করে করে এবিসিডিও একা একাই পড়ে। এই বছর তালে গোলে একদম ভুলে গেছি বাচ্চাটার জন্য রথ কিনতে, সত্যি কথা বলতে। আর বাবার সাথে ফোনে কথা বলতে বলতে বাবা জিজ্ঞাসা করলো কুটুসের রথ কেনা হয়েছে। আমি বললাম বাবা এই সত্যি বলতে আমি একদম ভুলে গেছি। আর ঘড়িতে এখন দেখতেই পাচ্ছ 11:30 বাজে। হঠাৎ করে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো, আর সেই ডেলিভারির দাদা আমাকে বলল, ম্যাডাম আপনার কিছু পার্সেল আছে। আমি তো এটা শুনে সত্যি কথা বলতে খুব অবাকই হলাম। ভাবলাম এই রাতের বেলা আমি তো কিছু অর্ডার করিনি, কিসের পার্সেল। তারপরে নিচে নেবে যখন দেখি একটা রথ, জগন্নাথ, মালা, মিষ্টি, সমস্ত কিছু বাবা একদম গুছিয়ে পাঠিয়েছে। আর এটাই আমি অবাক হয়ে যাচ্ছি, এই রাতে বাবা এগুলো জোগাড় করলো কোথা থেকে। আর দেখো কুটুস কতটা আনন্দ পেয়েছে, এখন নিচের ঘরে এসছে দাদুকে দেখানোর জন্য। আর বাবা তো অনেক রাত হয়ে গেছে, বাবা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। বাবাও দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত বড় রথ ও হঠাৎ করে কোথা থেকে নিয়ে আসলো, কারণ বাবারা তো ওপরেই ছিল 11টা অবধি। তাহলে বন্ধুরা সকলে মিলে একবার বলো জয় জগন্নাথ। তাহলে দেখতে থাকো আমাদের রথযাত্রা কীরকম কাটলো। আর কুটুস এই রথটাকে, ও তো ছোটো, ভাবছে হয়তো কোনো গাড়ি, ও এতটাই গাড়ির পাগল। যাই হোক, কালকে দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ করব প্রতিবারের মতো। তো দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, সোজা রথের অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। আর আজকে সকালবেলা উঠে সবার প্রথম চান করে পুজোটা সেরে নিচ্ছি, কারণ মায়ের বাড়িতে যাব। আর চলো তোমাদেরকে দেখাই তোমাদের ছোট্ট কুটুসের রথটা কিভাবে সাজিয়েছি। একটু সময় থাকলে কালারিং কাগজ দিয়ে আমরা যেমন ছোটোবেলায় সাজাতাম ওরকমভাবে সাজানোর ইচ্ছা ছিল, কিন্তু সকাল সকাল আজকে ওই বাড়িতে যাওয়ার কথা, সময়ের অভাবে সেটা আর হলো না। যাই হোক, ফুল দিয়ে সাজালাম। আর আমাদের ছোট্ট কুটুসের রথটা কীরকম হয়েছে সাজানো অবশ্যই জানিও। আর জানো তো বন্ধুরা, প্রতি বছর রথে মানে বিয়ের পর থেকে এই বাড়িতে থাকারই চেষ্টা করি। ঠাম্মার ঘরে জগন্নাথ আছে, সেখানে প্রতি বছর আমি সকালবেলা পুজো দিই। আর মায়ের বাড়িতে যদি যেতে ইচ্ছা করে তখন বিকালবেলা যাই। আর আজকে কাকার বাড়িতে আমার নেমন্তন্ন, কাকার একটা নতুন জিনিস হয়েছে, সেখানে পুজো। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর অনেক সকালবেলা কিন্তু যেতে বলেছিল, তো সকাল মানে তো আমাদের কাছে সকালটা হয় না, সেই বেলাই হয়ে যায়। এখন ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে। আমার কিন্তু সকাল 10টায় গিয়ে কাকার বাড়িতে জোগাড় করার কথা ছিল, মানে পুজোর সমস্ত কিছু, সেটা আর হলো না। তো চলো এখন আমরা যাই, আর তোমাদেরকেও বাকিটা সব কিছু শেয়ার করছি। আর কুটুসের পাঞ্জাবিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এইটা সেই বড় কাছারিতে যখন গেছিলাম, মা দুটো পাঞ্জাবি নিয়ে গেছিলো, সেটার মধ্যে একটা আজকে পরালাম। আজকে এই বাড়িতে থাকলে বেশ আনন্দ হতো, বিকালবেলা সবাই মিলে একটু কুটুসকে নিয়ে আর রথ নিয়ে বেরানো যেত। কিন্তু ওই বাড়িতেও যেতে হবে, পুজো আর নেমন্তন্ন করেছে কাকা, না গেলে খারাপ ভাববে, তাই জন্য বেরিয়ে পড়লাম।
এখন আমরা চলে এসেছি খিদিরপুরে, আর একটু মিষ্টি নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য, তারপরে ভেতরে যাব। আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে একদম ভালো লাগে না, বাচ্চারা আজকে রথ টানবে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি কাকার বাড়িতে। তো চলো ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই কাকার ঘরে কাকা একটা দারুণ জিনিস নিয়ে এসছে। তো সেটা আগে দেখাই। আর দেখো এখানে বাইরে চেয়ার পাতা ছিল, সেখানে কুটুস বসে আছে। দেখো তারামাটা কি সুন্দর! আমার তো ঢুকে তারামাটাকে দেখে এত ভালো লাগলো, এত ভালো লাগলো যে তোমাদেরকে কি বলবো। মানে আমার তো দেখে মন ভরে গেছে। যাই হোক, কাকা নিজের হাতে সমস্ত কিছু জোগাড় করেছে, সেটা দেখে খুব ভালো লাগলো। তারপরে ওখানে বেশ কিছুক্ষণ থেকে মায়ের বাড়িতে চলে এসেছি। আর আমার মায়ের দেখো জগন্নাথকে কি সুন্দর সাজিয়েছে। আর এই ভিডিওটা আমার বাবার ফোন থেকে করে আমাকে পাঠিয়েছিল সকালবেলা, সেটাই আমি তোমাদেরকে অ্যাড করে দিলাম। বাবা তো সেইভাবে ভিডিও করতে পারে না, তাই জন্য একটুখানি ভিডিওটা কেঁপে গেছে, সেটা কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। আর রথ আসলেই সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর তোমাদের কার কার এরকম হয় আমাকে একটু জানিও। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই ঠাকুরটার নাম। এই ঠাকুরটার নাম হচ্ছে খাটু শ্যাম বাবা। আমার খুব শিগগিরই একটা ভ্লগ আসবে, আমরা গেছিলাম খাটু শ্যাম বাবার মন্দিরে। তোমাদেরকে সেই ভ্লগের মাধ্যমে আমি অ্যাড্রেস জানিয়ে দেব, সমস্ত কিছু বলে দেব, তোমরাও চাইলে আসতে পারবে। এই বাবা কিন্তু ভীষণ জাগ্রত, এই বাবার কাছে কেউ গেলে খালি হাতে ফেরে না। তারপরে একটু কাকার বাড়িতে এই যে দেখো এখানে সকলের জন্য এরকম প্যাকেটের ব্যবস্থা করেছিল, সেগুলোই সবাইকে দিচ্ছিল এই কাকু। আর এই যে আমার ঠাম্মাও ছিল ওখানে সকাল থেকে। তারপরে ঠাম্মাকে আমি নিয়ে আসলাম বাড়িতে। ঠাম্মা বেশিক্ষণ ওখানে মানে থাকতে পারলো না, ঠাম্মার শরীরটা খুব একটা ভালো না, তাই ঠাম্মাকে আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার সাথে ঠাম্মা চলে এসেছিলো। আর তারামাটাকে দেখে এত ভালো লাগছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে না একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে। এখন ঘড়িতে 4:30 বাজে। আর চলো একটু সামনে থেকে তোমাদেরকে আমাদের এখানে রথের মেলাটা দেখাই। 4:30 সময়তেই এতটা ভিড় ছিল, ভেতরে গিয়ে আর ফোন বার করার সাহস পাইনি। ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেছিলো, মায়ের সাথে মেলাতে আসতেই মায়ের একটা পার্স ব্যাগ চুরি হয়ে গেছিলো। এত ভিড় হয় না, আর দেখতে পাচ্ছ 4:30 বাজে, তার মধ্যেই এতটা ভিড় হয়ে গেছে। যত সময় বাড়বে তত কিন্তু মেলাতে ভিড় বাড়তে থাকে। আর এই মেলাটা আমাদের খিদিরপুর মোড় থেকে একদম শুরু করে ফ্যান্সি মার্কেট পেরিয়ে যায়, তো অনেকটা দূর অবধি হয়। আর প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, তাই সামনে থেকে তোমাদেরকে একটুখানি দেখালাম। আর দেখো এই যে জগন্নাথ বাবা। কুটুসকে তো ভিড়ের জন্য মেলাতে নিয়ে যাইনি, কুটুস মায়ের কাছে ঘুমাচ্ছিল। এখন কুটুসকে রেডি করে দিয়েছি, এখন যাব মায়ের বন্ধুর বাড়িতে, আজকে জগন্নাথ উৎসব আছে, তো সেখানে যাওয়া যাক। আর দেখো আমরা এখন চলে এসেছি, আর কুটুস একা একাই ভেতরে চলে যাচ্ছে। কুটুস কিন্তু কাউকে চেনে না, কিন্তু ভেতরে চলে যাচ্ছে। আর এই যে দেখো আমাদের এখানে সব পুরোনো দিনের বাড়ি, তোমাদের বলি না, এই যে দেখো মায়ের এই বন্ধুর বাড়িটা কত দিনের পুরানো, 100 বছর আগের বাড়ি এই বাড়িটা। এখানে জগন্নাথের উৎসব হচ্ছে, তো আমরা এখন চলে এসেছি সবাই। এই যে দেখো পুরোনো দিনের বাড়ি কীরকম হয় তোমরা দেখো, তাই জন্য ভালো করে দেখালাম। আর বন্ধুরা, তোমাদের হয়তো অনেকের অজানা থাকতে পারে যারা খিদিরপুরের বাইরে থাকো, এখানে আমাদের 3 কবির বাড়ি ছিল, মাইকেল মধুসূদন দত্ত, রঙ্গলালের আর হেমচন্দ্রের। তাই জন্য আমাদের এখানে কিছু জায়গার নাম মাইকেল দত্ত স্ট্রিট, রঙ্গলাল স্ট্রিট, আর একটা জায়গার নাম হচ্ছে হেমচন্দ্র স্ট্রিট। আর এই 3 কবিকে নিয়ে আর একটা জায়গার নাম হচ্ছে কবিদিত্য সরণি। আর আমাদের খিদিরপুরে অনেক পুরানো পুরানো বাড়ি আছে। তারপরে মায়ের বন্ধুর বাড়ি থেকে আমরা এখন দেখো আমাদেরকে সুন্দর করে খাবার গুছিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে এসে এখন খেতে বসে গেছি। আর এই যে দেখো কুটুসকে পোলাও দিয়েছি, কুটুস একা একা খাচ্ছে, জানি একটু ছড়াচ্ছে, কিন্তু ওকে মা বললো একা খেতে দেওয়ার অভ্যাস কর, আস্তে আস্তে তো শেখাতে হবে, সবসময়
তো নিজে খায় না, আমরা খাইয়ে দিই। তো মা বললো এগুলো অভ্যাস করতে হয় বাচ্চাদেরকে, বাচ্চারা তো খাবার ছড়াবেই, আস্তে আস্তে করে ও শিখবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে বলো জয় জগন্নাথ।